ওকে, তো আমি আপনাদেরকে গতদিন পড়াইছি হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তা আজকে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা থেভেনিন থেকে নর্টনে কনভার্ট করা শিখবো। আর আমরা হচ্ছে আজকে সাইনোসয়েডাল ওয়েভ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো আমি শুরু করলাম। তো এই কোশ্চেনটা মানে যে 15 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমি আপনাদেরকে দিছিলাম, এই কোশ্চেনটাই আমরা আজকে হচ্ছে আলোচনা করে দেখবো। তো ফার্স্ট আমি শুরু করলাম। দেখেন সবাই, আমি একটা সাদা স্ক্রিন বানাই নেই যাতে হচ্ছে এখানে ম্যাথটা করা যায়। এই যে, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ড্র করব এখন। তো বলা আছে ডিটারমাইন দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য নেটওয়ার্ক এক্সটার্নাল টু দ্য রেজিস্টার আর। এখানে আর রেজিস্টার যেটা আছে এটাকে ওরা হচ্ছে ইন্ডিকেট করে দিছে, মানে এটা আমাদের বেসিক্যালি এ, এটা আমাদের বি। তার মানে এ বি এর মাঝখানে যে আর রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা ফিক্সড। আপনাকে এখন বাকি কাজটা করতে হবে। তারপরে বলছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টার আর ইফ দ্য ভ্যালু ইজ, ওকে এটা পরে আসি। আগে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই নেই, ঠিক আছে? সো আমরা কিন্তু খুব ভালো মতোই জানি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এরকম। আমরা জানি না? সো এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি, ঠিক আছে? আর এই ভ্যালুটার নাম হচ্ছে আমাদের আর আর যেটা দেওয়া আছে, এই ভ্যালুটার নাম হচ্ছে আমাদের আর টি এইচ। আর এই এটার নাম হচ্ছে আমাদের কি, ই টি এইচ, ঠিক আছে? তো আমাদের এই ইটিএইচ এর যে আমাদের যে প্লাস মাইনাসটা আছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। এটা নির্ভর করে আমাদের বেসিক, যদিও আমাদের এই মেথডে সেটা চেঞ্জ হবে না, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। তো এটা আমাদের বেসিক্যালি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা আমরা জানি, এটা এটা হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা। তবে আমাদের এখানে ইটিএইচ এবং আরটিএইচ এর ভ্যালু আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব? সবার ফার্স্ট কাজ যেটা করতে হবে, আমাদের এই এ বিটাকে গায়েব করে ফেলতে হবে। তাহলে আমরা কিভাবে গায়েব করব? সবার ফার্স্ট আমরা গায়েব করি, এটাকে ওপেন করে দিই, এ বি ওপেন করে দিচ্ছি, এই দিলাম ওপেন করে। এখন যেটা ওপেন করে দিছি, ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যত আমরা আরটিএইচ বের করবো, তাই না? সবার আগে আমরা আরটিএইচ বের করবো। এখন আমরা বের করি আরটিএইচ, আমরা আরটিএইচ বের করবো। তাহলে আমাদের আরটিএইচ বের করার জন্য সবার ফার্স্টে যে করতে হবে সেটা হচ্ছে সকল ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে আর সকল কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে। এখানে আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে মানে এটাকে কি করব, এটাকে আমরা শর্ট করে দিব। কিভাবে শর্ট করব? আমরা একটা ওয়্যার নেই, তার নেই, এই যে লাইন টেনে রেখে শর্ট করে দিলাম, ঠিক আছে? একদম ইজি। সো ফার্স্ট স্টেপ শেষ। মনে রাখবেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করবেন, কারেন্ট সোর্স থাকলে ওপেন করবেন। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আরটিএসটাকে বের করতে হবে এই প্রান্ত থেকে, তাই না? আমাদের এই প্রান্ত থেকে বের করতে হবে। আমরা এই প্রান্ত থেকে কিভাবে বের করব? দেখেন খেয়াল করে, এই আর1 এবং এই আর2 এরা কি? এরা কিন্তু প্যারালাল। যদি আমি এদেরকে এক করে ফেলি, এক করে ফেলা মানে কি? মনে করেন যদি এদেরকে আমি এরকম আর1 এবং আর2 দুটাকে মিলে একটা করে ফেলি, তখন আমাদের ভ্যালুটা কি দাঁড়ায়? 4 স্যার। কত? 4। এটা ছিল 20, এটা ছিল 5, দুটো মিলে কত হয়? 4 হয় স্যার, 4। 4। আমরা তাহলে 4টা লিখে ফেলি। যারা বুঝতেছেন না 4 হয় কিভাবে, দেখেন 20 ইনভার্স 20 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস হোল ইনভার্স, এটা হয় 4। এর সাথে সিরিজ ঠিক আছে, তো এটা হয়ে যায় 4। তো আমরা এখানে 4টা লিখি, ঠিক আছে? আমরা 4 লিখলাম, দেখছেন? এখন এরা দুটো কিন্তু সিরিজ না? জি স্যার। এরা দুটো সিরিজ হয়ে কি হয়ে যাবে? 12 আর 4 মিলে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। 16। তাহলে আমি একটাকে গায়েব করে ফেলি, এই এটাকে গায়েব করে ফেলি, এই যে R3 টাকে গায়েব করে ফেলি, এখানে একটা দাগ দিয়ে দেই, আর এখানে আমি লিখে ফেলি হচ্ছে 16।
ঠিক আছে, এখন এই জি, আর স্যার। 4 আর এই 16 মানে 16 দুইটা মিলে হয়ে যাবে 8, জি স্যার জি 8 স্যার। প্যারালাল হয়ে যাবে, দুইটা মিলে হয়ে যাবে 8। তো আমি লিখে ফেললাম, স্যার। হ্যাঁ একটা মধ্যে করে ফেলতেছি আমি, দেখেন দুইটা মিলে হয়ে যাবে কত, 8 8 স্যার। হবে 8। আমি লিখে ফেললাম 8, দাঁড়ান। 8 yes। এই 8 আর 2 এরা কিন্তু এখন এখন সিরিজে আছে, এরা যোগ হয়ে কত হয়ে যাবে, জি স্যার। 10 হবে স্যার তো আমি লিখলাম টোটাল 8 is 8 10 8 আর 2 যোগ করে 10 হবে, তাই না? তাহলে আমাদের 8 জি স্যার। হলো 10। এখন আপনাকে এইটা আপনি চাইলে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাইতে পারেন, অথবা আপনি এই যে এইভাবে ক্যালকুলেশন করে 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 বের করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এটাতে আমার টেনশন নাই, আমি এটাতে কোনো ঝামেলা করব না। বুঝতে পারছি? জি অন্য স্যার জি স্যার। অন্য কোনো স্যার করতে পারে, অন্য কেউ করতে পারে, বাট আমি কখনো কোনো ঝামেলা করব না। আপনি কিভাবে বের করছেন সেটা আপনি বুঝতে পারলেই হলো, সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের আরটিএইচ বের হয়ে গেছে, এবার আমরা যেটা করবো, আমরা এখন ইটিএইচ বের করব। ইটিএইচ বের করাটা আমাদের জন্য একটা ঝামেলা আছে, দেখেন কিভাবে করব। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে কত ভোল্টেজ আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তো এটা বের করার জন্য এই যে এখানে কত ভোল্টেজ আছে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে কত ভোল্টেজ আছে এটা বের করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে ভোল্টেজ বের করাটা কিন্তু এত সহজ না, এটা কিন্তু যথেষ্ট সহজ দেখতে হলেও এত সহজ না। কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এখানে আপনাকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। দেখছেন, এখানে যদি আপনারা কেভিএল অ্যাপ্লাই করেন, আপনার এই 20 ভোল্ট আপনার এই রেজিস্টরের মধ্যে, একটু একটু অন্য অন্য কালার দিয়ে করি, এই রেজিস্টরের মধ্যে কিছু অংশ ড্রপ হবে, আর এই বাকি রেজিস্টরের মধ্যে কিছু অংশ ড্রপ হবে, তাই না? জি স্যার জি আচ্ছা, তারপর এখন এই যে বললাম যে বাকি অংশের মধ্যে তো অনেক রেজিস্টর আছে, হুম। বুঝতে পারছি? এর ঝামেলা কিন্তু এখন। তো এখন আপনাকে যেটা করতে হবে, একটা জিনিস মাথায় রাখেন, আপনার এখান থেকে একটা কারেন্ট বের হবে, এই কারেন্টটা বের হয়ে এদিকে আসবে, এদিকে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, তাই না? জি স্যার জি স্যার। ওকে, আপনি যদি কোনো কারণে এই কারেন্ট গুলো বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ভোল্টেজ গুলো বের করতে পারবেন। কিভাবে? আবার দেখেন, এই কারেন্টটা এসে কি, এই কারেন্টটা যখন এদিক দিয়ে আসবে, এসে কি এখানে এসে দুই ভাগে ভাগ হবে? না স্যার কারণ সার্কিটটা তো সম্পূর্ণ নাই এখন হ্যাঁ, এই এখানে কিন্তু এটা সম্পূর্ণ নাই, তার মানে এইখানে এই কারেন্টটা কিন্তু যাবে না, শুধু বুঝতে 16 পারছি? রেজিস্টার মানে R4 দিয়ে যাবে হ্যাঁ, তার মানে হচ্ছে আপনাকে বের করতে হবে এই কারেন্টটা, এই কারেন্টটা আর এই কারেন্টটা, এই তিনটা কারেন্ট বের করতে হবে। যদি আপনি এই তিনটা কারেন্ট বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই 16 ওহম রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে পারবেন। দেখেন খেয়াল করে। আচ্ছা, কে কথা বলতেছেন একটু কথা বন্ধ করেন, হ্যাঁ? দেখেন, এই 16 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিই। ওকে, দেখেন এই 16 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কিন্তুই আমার এইখানে এই ভোল্টেজটা বের করতে আমাকে সাহায্য করবে। তার কারণ কি, এখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, দেখছেন, তার মানে এই জায়গায় আমার কোনো ভোল্টেজ ড্রপ নাই, এই রেজিস্টরে কোনো ভোল্টেজ ড্রপ নাই, বুঝতে পারছি? এই রেজিস্টরে যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে আমি চাইলে এটাকে এইভাবে ওপেন হিসেবে, মানে এইভাবে শর্ট হিসেবে দেখাইতে পারি। সরি, অন্য কালার। আমি এটাকে চাইলে এইভাবে শর্ট হিসেবে দেখাইতে পারি, কারণ যেহেতু এখানে কোনো ড্রপ নাই, ড্রপ আছে কি, কোনো ড্রপ কিন্তু নাই, তার মানে আমি এটাকে শর্ট দেখাইতে পারি। সুতরাং আমার এখানে যে যে ভোল্টেজটা প্লাস ভি মাপতে হবে, এটার জন্য কিন্তু আমার একটা ইয়ে লাগবে, মাল্টিমিটার লাগবে। মাল্টিমিটারের একটা প্রান্ত হচ্ছে কি, একটা প্রান্ত হচ্ছে আমার ব্ল্যাক, এই ব্ল্যাকটা ধরবো হচ্ছে আমি এখানে, আর একটা প্রান্ত হচ্ছে রেড, রেডটা ধরবো হচ্ছে আমি এখানে, ঠিক আছে? এখানে রেড ধরা আর এখানে রেড ধরা একই কথা কিন্তু, আর জি স্যার। এখানে এখানে ব্ল্যাক ধরা আর এখানে ব্ল্যাক ধরা কিন্তু একই কথা, তাই না? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে যেহেতু কোনো রেজিস্টার ছিল কিন্তু রেজিস্টারটার মধ্যে কোনো কারেন্ট নাই, তার মানে আলটিমেটলি ও কিন্তু কোনো ডিস্টার্ব করবে না আমাদের, এই জন্যই আমরা এই না, কাজটা স্যার। করতে পারছি। সুতরাং আমাদের এখানে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা কিন্তু আসলে আমাদের এই যে R4 16 ওহম 16 ওহমের মধ্যে যে রেজিস্টারের মধ্যে যে ড্রপটা হবে, এই ড্রপটা কিন্তু আমাদের ভোল্টেজ, সেটা। জি স্যার। জি এটাই স্যার। কিন্তু আমাদের ইটিএইচ, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের কি হবে, ইটিএইচ, ঠিক আছে? বুঝতে পারছি? সো এখন আমরা ওইটা বের করার চেষ্টা করি, দেখি পারি কিনা। কিভাবে করব? আহা আহা, আচ্ছা কিভাবে করব দেখেন, সেটা হচ্ছে
আমরা এই কারেন্ট গুলা বের করি। কারেন্ট গুলা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সবার ফার্স্ট, আমরা এখানে কারেন্টের নাম দিই। এটার নাম দিলাম আমি I1, না এটার নাম দিই আমি I, কারণ যেটা সোর্স থেকে বেরোয় এটার নাম দিই আমি I, নাকি I1 দিব? I1 দিই, কারণ হচ্ছে যে রেজিস্টার R1, এই জন্য I1। এটার নাম দিই আমি I2, আর এটার নাম দিই আমি কি I3। সো আমাদেরকে এই I3টা বের করতে হবে, ঠিক আছে? এই I3টাই হচ্ছে আমাদের মেইন। এই I3টাই কিন্তু আমাদের যেখান দিয়ে গিয়ে এখানে নামবে, ঠিক আছে? তো আমি বের করি, কিভাবে বের করবো দেখেন। ফার্স্ট কাজ, এই R4 আর R3 এই রেজিস্টার মিলে সিরিজ, এরা যোগ হবে, কত হয়? 12 আর 16 মিলে কত হয়? তাহলে স্যার হবে আগে আমি I1 বের করি। আমার দেখেন আমি কিভাবে করি। I1 হচ্ছে E ডিভাইডেড বাই R। এখানে এই Rটা কি? Rটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। RTS টোটাল না, আরটিএস না, আরটিএস তো ডিফারেন্ট। আরটিএস হচ্ছে ওইখান থেকে, আরটিএস হচ্ছে এই থেভেনিনের জন্য। এই আর হচ্ছে আমার এই টোটাল রেজিস্ট্যান্স, যেটা এই যে চারটা রেজিস্ট্যান্স 1 2 3 4, এই চারটা মিলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এটা আরটিএস না, এটা ডিফারেন্ট। দেখেন এবার এই আরটা কিভাবে বের করবো। এই আরটা বের করবো হচ্ছে এই R3 আর R4 এরা হচ্ছে সিরিজ, যোগ হবে। কত হলো যোগ হলে? 16 আর 12 মিলে হয় 28 স্যার 28। 28 আর 5, এই 16 আর 18 এরা কিন্তু মিলে একসাথে হয়ে যাবে। তারপরে এরা আর এই 4 5 এরা কিন্তু এখন প্যারালাল, বুঝতেছেন? আমি একটু ইয়ে করে দেখাই, নাম কি, ওই যে মানে ঢেকে ঢেকে দেখাই। এখন কিন্তু এই 16 আর 12 দুটা মিলে কত হয়ে যাবে? 16 মিলে হয়ে যাবে 28। আমি লিখে ফেললাম 28। দেখেন তো এই 28 আর 5 এরা প্যারালাল না? জি স্যার এখন এই 28 আর 5 প্যারালাল হলে কত হয়? 28 5 ইনভার্স 4.24। 4.24 হ্যালো, কে বলতেছেন কথা? ওইটা স্যার বজলুর রহমান বলছি। আচ্ছা, এই 28 আর 5 কিভাবে প্যারালাল হয় এটা জানতে চাচ্ছেন তো? দেখেন বেসিক্যালি আমাদের কিন্তু এই পার্টটা নাই এখন, এই পার্টটা কিন্তু ওপেন সার্কিট, এই পার্টটা কিন্তু আমাদের আর টেনশন নাই, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের রেজিস্টার ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, এরা কিন্তু এখন সিরিজ হয়ে গেছে। এটা সিরিজ হয়ে গেছে, এটা 12 ছিল, এটা 16 ছিল, দুটো মিলে হয়ে গেছে 28। দুটো মিলে হয়ে গেছে 28। এখন এই 28 আর 5 যেহেতু এরা প্যারালাল আছে, এই প্যারালাল কিন্তু আমাদেরকে এক করতে হবে। করলে কত হয়? 4.24। জি স্যার 4.24 ওহম। এটা আসে আমাদের এই দুটাকে প্যারালাল করলে। তখন প্যারালাল করলে কি হয়ে যাবে? এরা কিন্তু একটা হয়ে যাবে। এখন যদি এরা একটা হয়ে যায়, আমি এদেরকে কিন্তু আবার এইভাবে লিখতে পারি, পারি না? জি স্যার হ্যাঁ, 20 এর সাথে যোগ। হ্যাঁ, এর ভ্যালুটা হচ্ছে 4.24। এখন 20 এর সাথে যোগ হবে, কত হয়? 24.24। তখন আমাদের জি, টোটাল স্যার, রেজিস্ট্যান্সটা বের হয় 24.2 স্যার 24.24 ওহম। আর ভোল্টেজটা বের হয় কত? অবস্থা আছে আমাদের 20 ভোল্ট স্যার 20। আমি লিখে ফেললাম। তাহলে আমাদের I1 বের হয়ে যায় কত? জি স্যার I1 কত বের হয়? 20 ডিভাইডেড বাই 24.24। স্যার I1 বের স্যার 0.825 আচ্ছা 0.825 আমি লিখলাম 0.825 অ্যাম্পিয়ার, তাই না? জি স্যার আচ্ছা এমনি থাকুক এটা I1। এবার আসি আমরা I2 এবং I3 বের করব। I2 আর I3 বের করার জন্য আমাদেরকে একটা ইয়ে করতে হবে। দেখেন এটা তো বাদ। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন খেয়াল করে, এই পার্টটা বাদই থাক। এখন I2 আর I3 বের করার জন্য আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। আপনারা যে কারেন্ট ডিভাইডার রুল শিখছেন, দেখেন এই কারেন্টটা এসে এদিকে চলে যাচ্ছে এবং এদিকে চলে যাচ্ছে, তাই না? সো আমরা কিন্তু চাইলে এই কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে I2 এবং I3 বের করতে পারি। আমাদের কোন কারেন্টটা দরকার? I2 দরকার না I3 দরকার? আমাদের I3 দরকার। I2 আমাদের স্যার না আমাদের I3 দরকার।
জি ঠিক স্যার আছে? i3 দরকার। শুধু So, i3 হ্যাঁ, বের করলে হয় হ্যাঁ শুধু i3 বের করলেই হয়, i2 বের করা i3 লাগবে না। জি স্যার তো আমরা যেটা করি, আমরা দেখেন কিভাবে বের করব। আমি একটা সাদা স্ক্রিন নিয়ে এবার জি স্যার এখানে হচ্ছে আমরা ওই আমাদের ইয়েটা করব। কিভাবে করব দেখেন, i3 লাল কালি দেই, টোটাল কারেন্ট গুণ টোটাল কারেন্ট মানে কি, মানে হচ্ছে দুই এই শাখার i1 টা, রেজিস্ট্যান্স i1 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে এই বিপরীত প্লাস এইটা, বিপরীত ছিল 5 আর এদিকে ছিল 12 আর 16 মানে 28, এটা না? এটাই তো ফর্মুলা। জি স্যার আচ্ছা, এখান থেকে ফর্মুলা i1 হচ্ছে 0.825 0.825 অ্যাম্পিয়ার, কিন্তু ইনটু দুই শাখার রেজিস্ট্যান্স হ্যাঁ উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2 শাখার রেজিস্ট্যান্স। 5 আর 28 কত হয়? 33। যোগ 28 কত হয় দেখেন তো, 0.825 ইনটু উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে জি 33। স্যার স্যার, দুই- 0.02946 এত কেন আছে? 0.125 আসছে আমার। স্যার আমারও স্যার 0.124 আসছে আর কি। হ্যাঁ 0.124 অথবা 0.125 আসছে। যে ভুল করছেন, কিভাবে করছেন ভুলটা? ওই হয়তো বা যোগ বিয়োগে ঝামেলা করছেন হয়তো। এটা আসবে অ্যান্সার 0.125। ঠিকই আছে, খেয়াল করে দেখেন, এদিকে আমার রেজিস্ট্যান্স কম, এদিকে আমার স্যার আমরা রেজিস্ট্যান্স ভুল বেশি। হয়েছে স্যার, হ্যাঁ হ্যাঁ জানি আপনার ভুল হয়েছে। এদিকে আমার রেজিস্ট্যান্স, গুণন চিহ্ন হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স কম, এদিকে রেজিস্ট্যান্স বেশি, তার মানে এদিকে কারেন্ট কম। স্যার এখন ঠিক আছে স্যার। সো আপনার এইটা হচ্ছে কারেন্ট। যদি এইটা কারেন্ট হয় তাহলে আপনার এই 16 এর মধ্যে কত ভোল্টেজ আছে বলেন তো? এইটার আমাদের দরকার নাই, এটা দরকার নাই। এই 16 এর মধ্যে এইটুকু আর দরকার নাই আমাদের, i3 বের হয়ে গেছে। এখন তাহলে আমাদের এই 16 এর মধ্যে কত কারেন্ট আছে বলেন তো? 16 এর মধ্যে স্যার 1.984 কিভাবে ভোল্ট আসছে। কিভাবে বুঝলেন? দেখেন এই যে 125 অ্যাম্পিয়ার ইনটু 16 ওহম, তাই না? জি। কত আসে গুণ করলে? ইনটু 16, স্যার আসছে 1.984 ভোল্ট। না আমার তো 2 আসে। স্যার 98 আসে তো 1.98 মানে আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে হ্যাঁ আপনার 0.124 আসছিল তাই না? আমার জি, স্যার। 0.125 আসছে, এই জন্য হচ্ছে আমার 2 ভোল্ট আসছে। সমস্যা নেই, একই একই কথা, সমস্যা নেই। বুঝতে পারছি? তো তাহলে স্যার 2 ভোল্ট আসছে স্যার। হ্যাঁ 2 ভোল্ট, মানে ওই 1.98 বা অথবা 2 ভোল্ট যেটাই হোক, একটা কিছু আসবে। তো এটা হলো আমাদের এই যে থেভেনিন পাওয়া গেছে। জি স্যার জি স্যার থেভেনিনের ভ্যালু আর ফর্মুলা পেয়ে গেছেন রেজিস্টার। এবার আমরা আসি আমাদের মেইন যে কাজটা, এখানে এটা ডিলিট করে, আহা আহা, আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে? আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টার আর। আমাদের এই রেজিস্টারটার মধ্যে কারেন্ট বের করতে হবে যদি হচ্ছে এটার ভ্যালু 20 ওহম হয়, 50 ওহম হয় আর 100 ওহম হয়। So আমরা যেটা করব, সবার ফার্স্টে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি। কত ভ্যালু ছিল আমাদের? ইটিএইচ হচ্ছে 2 ভোল্ট, তাই না? আর আরটিএইচ কত? জি স্যার 10 ওহম। 10 10 ওহম। এখন আমাদের আর এর ভ্যালু কত বলছে? প্রথমে আমরা 20 বসাবো, বসালাম 20। জি স্যার যদি 20 হয় তাহলে কত কারেন্ট যাবে? দেখেন কারেন্ট কোন দিকে যাবে, যদি এই দিক দিয়ে কারেন্ট আসবে, তাই না? আমরা একটা গোলাপি কলম ইউজ করি, কারেন্ট দিক দিয়ে আসবে না? জি তাহলে এখানে এখানে কারেন্ট কত হবে? 20 কারেন্ট কিভাবে বের করব? i লিখুন ইটিএইচ I equal V by R। মানে ভি বাই আর, ভি মানে তো আর, ভি মানে তো ইটিএইচ, আর আর মানে কি? আর মানে দুটোর যোগফল কিন্তু। জি জি স্যার স্যার। তাহলে হচ্ছে 2/30 উপরে হচ্ছে 2 ভোল্ট, নিচে হচ্ছে 30, তাই না? 0.06 ও কিছু একটা আর হবে, যাই আর হোক। মানে rth আর rl হ্যাঁ ওইটা যোগ হবে। rth প্লাস rl হ্যাঁ এখন একই যদি কথা। আপনাকে 50 এর জন্য বের করতে বলে, কি করবেন? এই যে 20 কেটে দিয়ে এখানে 50 লিখবেন,
আর এখানে 30 কেটে দিয়ে 704 60 লিখবেন। 100 লিখবো। 100 কেন? এই যে RTS 10। 0.0667 সরি স্যার, আমি এই যে পয়েন্টটা ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে। এবার এখানে যদি 100 হয়, আবার এই 50 কেটে দিয়ে এখানে 100 লিখবেন, আর এখানে 60 কেটে দিয়ে 110 লিখবেন। জি স্যার। ওই যে আপনার কারেন্ট বের হয়ে যাবে। জি জি স্যার, বুঝতে পারছি। তারপরে বলছে উইদাউট হ্যাভিং দ্য থেভেনিন সার্কিট what would you have to do to find the current through the resistor R for all value? যদি আপনি থেভেনিন না করতেন তাহলে আপনাকে কারেন্ট বের করার জন্য কি করতে হতো? বুঝতে পারছি? যদি আপনি এই থেভেনিনটা না করতেন তাহলে আপনাকে কারেন্ট বের করার জন্য কত কষ্ট করতে হতো সেটা আপনি বলবেন। এখন কিভাবে বলবেন? এই দেখেন, আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, এই 20 লিখতে হবে এখানে। ঠিক আছে, 20 ওহম লিখলাম। বুঝতে পারছি? তারপর আপনাকে ধরতে হতো এটা হচ্ছে কারেন্ট I1, এটা হচ্ছে ভাগ হয়ে গেল, যে এটা I2, এটা I3, এই I3 আসে আবার এখানে ভাগ হয়ে যাবে, এটা I4, এটা I5। আপনাকে যেটা করতে হবে, আপনাকে টোটাল রেজিস্ট্যান্স বের করে আপনাকে ফার্স্টে I1 বের করতে হবে। তারপরে ওই I1 এবং I2 আপনাকে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আপনাকে I2 এবং I3 বের করতে হবে। পরে ওই I3 কে ডিভাইড করে I5 আর হচ্ছে I4 বের করতে হবে। বুঝতে পারছি? সো আপনাকে, আমরা কিন্তু কারেন্ট ডিভাইডার রুল মাত্র একবার ব্যবহার করছি, এখানে আপনাকে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে হবে 2 বার। বুঝতে পারছি? বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, এইটা শুধুমাত্র 20 এর জন্য। 20 এর জন্য 2 বার ব্যবহার করবেন, 50 এর জন্য আবার 2 বার ব্যবহার করবেন, 100 এর জন্য আবার 2 বার ব্যবহার করবেন কারেন্ট ডিভাইডার রুল। স্যার হ্যাঁ বলেন, কিছু বলবেন? আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি? এখানে আমরা কিন্তু কারেন্ট ডিভাইডার রুল মাত্র একবার ব্যবহার করছি, আর বাকিটা কিন্তু কারেন্ট ডিভাইডার রুল না, বাকিটা হচ্ছে ওহমস ল। কিন্তু যদি আপনি থেভেনিন ব্যবহার না, এটা আমরা সুবিধাটা পাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ সুবিধাটা পাইছেন। যদি আপনার থেভেনিন না থাকতো আপনাকে ওই কারেন্ট ডিভাইডার রুল 6 বার ব্যবহার করতে হতো, 6 বার। ঠিক আছে, টোটাল 6 বার ব্যবহার করতে। এই জন্য হচ্ছে আমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারছি। এবার আসি আমরা আমাদের ওই ইয়ে মেথডে, মানে নর্টন মেথডে। ঠিক আছে, নর্টন। বুঝতে পারছি? আপনাকে এই যে নর্টন বলছিলাম না যে আমরা নর্টনটা আলাদা করে পড়বো না, আমরা শুধুমাত্র থেভেনিনকে নর্টনে কনভার্ট করবো, বলছিলাম না আমি এটা? জি স্যার, আপনি বলছিলেন প্রথম। হ্যাঁ, তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখন থেভেনিনকে নর্টনে কনভার্ট করবো। কিভাবে করবো দেখেন, খুব ইজি, কঠিন কিছু না। আমি লাল কলম নিলাম, লাল কলম নিয়ে আমাদের সার্কিটটা কেমন ছিল? এই আমাদের সার্কিট না, এটা হচ্ছে নাম হচ্ছে RTH, আর এটা হচ্ছে আমাদের R, এটা হচ্ছে ETH। জি স্যার। এখানে এই পার্টটা হচ্ছে আমাদের A, এই পার্টটা হচ্ছে আমাদের B, তাই না? এই তো। জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে, আচ্ছা মনে রাখেন ভ্যালুগুলো লিখে রাখি, এটা 2, এটা 10। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নর্টনে কনভার্ট করব। নর্টনের সার্কিটটা হচ্ছে একদম সিম্পল, দেখেন আমি সবুজ কালার দিয়ে করি। একটা কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্সের পজিশন কোন দিকে থাকবে? যেই দিকে প্লাস থাকবে এর, ওই দিকে থাকবে হচ্ছে এর অ্যারো। একটা কারেন্ট সোর্স থাকবে, তার সাথে প্যারালালি একটা রেজিস্টর থাকবে, তার সাথে থাকবে হচ্ছে আমাদের লোড, যেটা হচ্ছে আমাদের ওই যে AB ছিল। জি স্যার। ঠিক আছে, কারেন্ট সোর্সের নাম হবে I নর্টন, মানে IN। দেখেন থেভেনিনের নাম কি ছিল? E থেভেনিন, মানে ETH, আর এটা হয়ে যাবে IN। আর R এর এই আরটার নাম থাকবে হচ্ছে RN, মানে নর্টন। আর এখানে, হ্যাঁ নর্টন রেজিস্টর। আর এখানে আমাদের যে ইয়া ছিল, নাম কি, যে আমাদের যে R ছিল, ওই R, এই R সেম থাকবে। এটা তো লোড, এটা তো চেঞ্জ করা যাবে না, কনস্ট্যান্ট থাকবে। এইটাই হচ্ছে এটার পরিবর্তন। এটা থেকে এটাতে খুব পরিবর্তন করতে পারবেন, আবার এটা থেকে এটাতে পরিবর্তন করতে পারবেন, খুব ইজি। মানে খুব চাইলেই এদের দুজনের মধ্যে, নিজেদের মধ্যে পরিবর্তন করা সম্ভব। এখন আপনি যদি শুধু থেভেনিন শিখেন, আপনাকে যদি কেউ নর্টন বের করতে বলে, আপনি থেভেনিন করেন, পরে এটাকে কনভার্ট করে ফেলবেন। বুঝতে পারছি? স্যার, হ্যাঁ
বলছি স্যার ভোল্টেজ সোর্স থাকলে স্যার কারেন্ট সোর্সে কনভার্ট করতে হলে রেজিস্ট্যান্স স্যার প্যারালালে নিব স্যার। আপনাদেরকে এটা আমি শিখাইছি, বলেন তো কবে? ভোল্টেজ সোর্সে আমরা যখন সোর্স কনভার্সন করছিলাম তখন। হ্যাঁ, এই জি যে স্যার। আপনাদের মনে পড়ছে সোর্স কনভার্সন যখন করছেন এই সেম জিনিস আমি আপনাদের শিখাইছি, মনে পড়ছে কেন জি শিখাইছি স্যার। আমি আপনাদেরকে ওটা? স্যার এখন কাজে লাগতেছে। হ্যাঁ, ওইটা এখন নরমালি স্যার কাজে লাগতেছে। কারণ আমি ওই যে পরে ফাঁকি মারবো এই জন্য হচ্ছে আমি ফার্স্ট আপনাদের ওটা শিখাই নিছি, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন কিভাবে করব। ইটিএইচ থেকে আরটিএইচ, এখন আমাদের আইএন এর ভ্যালু হবে, আইএন এর ভ্যালুটা হবে ওই যে ইটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ, আর আরএন এর ভ্যালু হবে কি? আরএন এর ভ্যালু হবে ওই আরটিএইচ এর সমান, সেম। তো আমি আরএন এর ভ্যালু কত হবে দেখেন তো, আমি লিখে দিলাম। আরএন এর ভ্যালু হবে 10, ওই যা 10 ছিল ভ্যালু ওহম। তাই হবে। এখন আইএন এর ভ্যালুটা হবে ওই 2 ডিভাইডেড বাই 10, ও কত হয়? 0.2, তাই না? অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে 0.2 অ্যাম্পিয়ার। আর ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে এটার যা ডিরেকশন থাকবে ওটার তাই ডিরেকশন হবে। হ্যাঁ, আর ওই দিকে পরিবর্তন ভোল্টেজ কিভাবে সোর্সের প্লাসের দিকে। হ্যাঁ, ওই দিকে পাশের দিকে। এখন মনে করেন এইটা দেওয়া আছে, মানে নিচেটা দেওয়া আছে, উপরটাতে কিভাবে নেবেন? এই দুটাকে গুণ করে দিবেন, এই 10 আর 2 গুণ করে দিবেন। 10 আর 0.2 গুণ করলে কত হয়? 10 আর 0.2 গুণ করলে কত হয়? হ্যালো, স্যার 2 2 হয়। হয় স্যার। এই যে 2, আর এই 10 আর এই 10 ইকুয়াল, এই যে ইকুয়াল, বুঝতে পারছেন? থেভেনিন থেকে নর্টন কিভাবে কনভার্ট করবেন? জি। পারা যাবে? 2 হয়, হ্যাঁ, 2 হয় পারা যাবে তো না? স্যার, 2 হয়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 2 হয়, বুঝতে পারছি। পারা যাবে না? জি স্যার। সো আপনাদেরকে যদি আমি জি স্যার, পরীক্ষার হলে ইনশাআল্লাহ করা যাবে। একটা সার্কিট দিয়ে বলি আপনারা নর্টন করেন, কিভাবে করবেন? স্যার কথা শোনা হচ্ছে না স্যার। আচ্ছা, জি স্যার। আপনাদেরকে যদি আমি একটা সার্কিট দিয়ে বলি যে আপনারা এটা নর্টন করেন, কিভাবে করবেন? তার আগে থেভেনিন বাইর করার পরে শেষ সময় আমরা নর্টনে কনভার্ট করে নেব পরে। একদম একদম সহজ, একদম ইজি। আগে থেভেনিন করবেন, পরে এটাকে নর্টনে কনভার্ট করে ফেলবেন। জি স্যার। আপনি কিন্তু চাইলে আলাদা করে নর্টনের নিয়মটা শিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি ওটা আপনাদেরকে শেখাবো না। কেন শেখাবো না? কারণ আমার আরো অনেক পড়া আছে যেগুলো আমি সময়ের জন্য কভার করতে পারবো না, এবং আপনি বরং শিখলে আপনার আর একটু বিপদ হতে পারে। স্যার আগে থেভেনিন করে তারপরে হ্যাঁ, নর্টন নর্টন করবেন। করবেন। এখন আপনাদের বিপদ কি হতে পারে? যারা একটু কম বুঝেন বা যাদের একটু কম মনে থাকে তাদের জন্য একটু বিপদ হবে। আর যারা একটু বেশি বুঝেন, মনে করেন যে আপনি মনে করেন যে না আমি জি, জি। পারবো, সমস্যা নাই, তারা একটা কাজ করতে পারেন, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে নর্টনের উপরে আলাদা একটা ইয়ে করে দিব না। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। জি স্যার। তাদেরকে আমি আলাদা করে একটা মানে তাদের সাথে আমি আলাদা পার্সোনালি চ্যাট করে আমি তাদেরকে এটা বুঝাই দিব না, কোনো সমস্যা নেই। তো আমরা এখন হচ্ছে পরের লেকচারে চলে যাব। সেই লেকচারে যাওয়ার আগে আমাদের সময় বেশি নাই, আমি এটাকে স্টপ করে দিব এখন, বুঝতে পারছেন? আমি এই রেকর্ডিংটা স্টপ করে দিব। আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আমাদের পরের সেশনটা শুরু করি। আমাদের এই সেশনটা আর বেশি সময় নাই, বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমি তাহলে এটা আমি ইচ্ছা করি বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে আমরা 10 মিনিট পরে আমাদের নতুন সেশনটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। স্যার। ওকে আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।